প্রজেক্টের চাকরি কিংবা আউটসোর্সিং চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল বিভিন্ন রকম দপ্তরগুলো। এর ধারাবাহিকতায় বিভিন্ন রকম দপ্তরগুলো আউটসোর্সিং কিংবা প্রজেক্টের চাকরি স্থায়ীকরণের জন্য কিংবা রাজস্বকরণের জন্য তাদের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রগামী পত্র প্রেরণ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন দপ্তর আউটসোর্সিং বা প্রজেক্টের চাকরি রাজস্বকরণের নিমিত্তে বিভিন্ন রকম দাবি দেওয়া এবং বিভিন্ন রকম প্রজেক্টগুলিকে রাজস্বকরণের জন্য অগ্রগামী পত্র বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হচ্ছে। এই অগ্রগামী পত্রগুলো পাঠানো হচ্ছে সচিব বরাবর। আমরা আজকে দেখে নিচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত সেসিভ শীর্ষক উন্নয়ন কর্মসূচির কর্মরত 1187টি পোস্টের জনবল রাজস্বকরণে স্থানান্তর প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে, উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিভ কর্মসূচির 1439টি পদ জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী 24/6/2019 খ্রিস্টাব্দ তারিখে সানুগ্রহ নীতিগত অনুমোদন প্রদান করেন। সেই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় 6/5/2021 তারিখে উক্ত 1439টি পদের মধ্যে কর্মরত 1187টি পদ জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের সম্মতি জ্ঞাপন করে। বর্ণিত 1187টি পদ জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রেরণ করা হলে অর্থ বিভাগ সূত্রোক্ত 1 নম্বর স্মারকে 801টি পদ সৃজন করার সম্মতি প্রদান করে, তবে জনবল স্থানান্তরের সম্মতি দেননি। অর্থ বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গত 20/6/2022 খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ করা হয়, কিন্তু অর্থ বিভাগ 28 জুন 2022 খ্রিস্টাব্দ তারিখে সূত্রোক্ত 3 নম্বর পত্রের মাধ্যমে প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর বা নিয়মিতকরণের সুযোগ নেই মর্মে পুনরায় অবহিত করে। আগামী 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সেসিভ কর্মসূচি সমাপ্তির পত্র মাঠ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হবে উল্লেখ করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় অনুরোধ করেছে। বর্ণিত প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে বিদ্যমান জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে ইতিমধ্যে যাচিত 1187টি পদ সৃজন সহ জনবল রাজস্ব খাতে স্থানান্তর সম্মতির জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। পত্রটি প্রেরণ করেছেন মনিরা বেগম, উপসচিব, এবং এটি প্রাপক হচ্ছেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। দৃষ্টি আকর্ষণে অতিরিক্ত সচিব, ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ। এবং এখানে অনুলিপি পাঠানো হয়েছে মহাপরিচালক গ্রেড 1 মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা। অতিরিক্ত সচিব উন্নয়ন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সচিব মহোদয়ের একান্ত সচিব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নথি। উল্লিখিত আলোচনা থেকে এবং উল্লিখিত চিঠির মাধ্যমে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম চাকরির প্রকল্প বা আউটসোর্সিং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য বিভিন্ন রকম দপ্তর সমূহ ইতিবাচক ধারণা পোষণ করেছে। আর এই কারণে সেসিভ প্রকল্পের মতো বিভিন্ন রকম প্রকল্প বা আউটসোর্সিং চাকরিগুলো রাজস্ব খাতে নেয়ার জন্য এবং দপ্তরের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে পত্র অগ্রগামীকরণ করা হচ্ছে। প্রকল্প ভিত্তিক চাকরি বা আউটসোর্সিং চাকরি নিয়োজিতদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।